আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আমার রেমিটু যোদ্ধা ভাইয়েরা, আপনারা দেশে এবং বিদেশে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা ব্লগটা দেখছেন অবশ্যই জানাবেন। আজকের কথাগুলা গুরুত্বপূর্ণ হবে। অবশ্য লাইক দিয়ে, কমেন্ট দিয়ে অবশ্য শেয়ার করে অন্য একটি ভাইকে দেখার সুযোগ করে দিবেন। কারণ বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, দেখা গেছে আমাদের বিষয় নিয়ে সেরকম কথা বলে না। অনেক ভাইয়েরা অনেক কিছু দাবি করে প্রবাসী ভাইদের কাছে বিভিন্ন সমস্যা লিভার ক্যান্সার বিভিন্ন সমস্যাগুলো আমাদের কাছে শেয়ার করে। আমরা রেমেডির দ্বারা ওইগুলা সমাধান করি বা যেটুকু পারি সহজতার হাত বাড়া দিই। তবে আমরা এই যে পাসপোর্ট, এই যে আমার হাতে যে পাসপোর্ট দেখছেন, বর্তমানে এই পাসপোর্ট নিয়ে এই বিভিন্ন সমস্যা, পাসপোর্টের বয়স বাড়াইতে হয়, কমাইতে হয় বা রিনিউ করতে গিয়ে অনেক সময় লাগে। আমি স্পষ্ট একটি কথা বলতে চাই, আমি রেমিটির যোদ্ধা হিসাবে। কারণ আমাদের এই প্রবাসীর মাটিতে আমাদের প্রবাসী ভাই একের উপরে এক এক ভাই। আমরা এই ফ্যামিলি আমরা মনে করি, আর একে উপরে একে আমরা বন্ধুত্ব সম্পর্ক ধরে রাখি। এরই আমাদের আপন। তো আপনারা অনেকজনের কন্টেন্ট ক্রিয়েটর কাজ করেন, আমাদের কথা বলেন না। সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে, ইউটিউবে, টিকটকে আমাদের এই পাসপোর্টের হয়রানি শিকার দালালে এজেন্সিরা ঢাকা শহরের ভিত্তিতে আমাদের লক্ষ লক্ষ টাকা আমাদের ভাইদের মাইরা লুট্টা ফুট্টা খাইতেছে, এইগুলা নিয়ে কথা বলেন। তাহলে আপনাদেরকে 10 টাকা ধরে 20 টাকা দিতেও আমরা খুশি হয়ে দিব। এটা বুঝতে হবে। কিন্তু এই পাসপোর্টের হয়রানি শিকারী অতি দ্রুতভাবে আমাদের সমাধান করতে হবে। বাংলাদেশে এখনো ঘুষের যায় নাই, ঠিক আছে? ঘুষ খাওয়া বন্ধ করতে হবে। খুশি হয়ে যদি একটা মানুষের টাকা দেয় সেটা নিতে হবে, কিন্তু অতিরিক্ত জুলুম করা যাবে না। আমি আরেকটি কথা বলতে চাই, এই পাসপোর্ট সৌদি, কুয়েত, দুবাই, মালয়েশিয়া, মালদ্বীপ এই দেশগুলোর ভিতরে আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা বেশি থাকে। এই পাসপোর্ট যেহেতু রিনিউ করতে দেওয়া হয় সর্বোচ্চ 20 থেকে 1 মাসের ভিতরে যাতে সমাধান করে হাতে পাই। কোনো কেউ জটিল সমস্যা থাকলে যাতে অতি জটিল সমস্যাগুলো অতি দ্রুতভাবে সমাধান করার ব্যবস্থা করতে হবে। এইটা সমস্ত প্রবাসীর পক্ষ থেকে, রেমিটেন্সদের পক্ষ থেকে এটা আমার আহ্বান। কারণ অনলাইন সোশ্যাল মিডিয়ার সবাই সব কথা বলতে পারে না। আমি একজন ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর, দেখা গেছে অনলাইন সোশ্যাল নেটওয়ার্কিং নিয়ে কথা বলি। এই জিনিসটা আমি দেখতাছি ইদারিং। তো যার কারণে আমি আমার জায়গার থেকে শেয়ার করলাম সবার পক্ষে হয়ে। আমিও একজন রেমিডি যোদ্ধা, ঠিক আছে? যার কারণে অবশ্য আমার ভিউজ বন্ধুগণ, আমার প্রিয় ভাই বেরাদর, মালদ্বীপের প্রবাসী ভাই বেরাদর, সবাই আপনারা প্রচুর পরিমাণে এই আজকের ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন, আরেক ভাইটাকে দেখার সুযোগ করে দিবেন। এটা যাতে আমাদের কাজগুলো বাস্তবায়ন যাতে করতে পারি। তো আজকের মতন এই পর্যন্ত। কি অবশ্য আপনাদের কি নিয়ে ভিডিও করতে হবে, কি আছে এই বিষয়ে কি সমস্যা, সেটাও কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমি আগের থেকে মোটামুটি ইনশাল্লাহ অনেকটাই সুস্থ। আমি ইনশাল্লাহ অতি দ্রুতভাবে হাঁটাচলা করবো। আপনাদের মালদ্বীপ আমার ভাই বন্ধু যারা আছেন সবার সাথে দেখা সাক্ষাৎ হবে। আজকে মতন এই পর্যন্ত। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। কিন্তু আপনাদের জন্য আমি অনেক ভালোবাসা, অনেক মিস করি। যার কারণে অনলাইন সোশ্যাল মিডিয়া আপনাদের কারণে আমি ছাড়তে পারি না, ন্যায় অন্যায় প্রতিবাদ করি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ।